ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন উপলক্ষে যারা মিছিল বের করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল, ওই মিছিল গুনার জন্য করে না, সওয়াবের আশায় করে, সওয়াবের আশায় করে। কবরের উপরে দিয়ে এমন যে শামিয়ানা টানায় পিসাবের কবরের উপরে, মোমবাতি আগরবাতি জ্বালায়, গুনার উদ্দেশ্যে করে না, সওয়াবের আশায় করে, সওয়াবের আশায় করে। তাইলে বিদআতের পরিচয়টা বুঝে, বিদআত কাকে বলে? এমন কোন নতুন কাজ যেগুলোকে দিন মনে করে মানুষ সওয়াবের আশায় করে, কিন্তু সেই কাজের কোনো প্রমাণ না কোরআনে পাওয়া যায়, না হাদিসে পাওয়া যায়, না সাহাবীদের কথা কাজে পাওয়া যায়, না ইমামদের গবেষণায় পাওয়া যায়। এমন যে কোনো নতুন কাজকে কেউ সওয়াবের আশায় করলে এর নাম বিদআত। কথা বুঝে আসছে? যখন আপনাদেরকে আমরা বিদআত বুঝাবো, তো বিদআতকে কেন্দ্র করে যাদের পেট চলে, বুঝেন কথা, বিদআতকে কেন্দ্র করে যাদের পেট চলে, ওরা আপনাদেরকে বুঝাবে ভুলভাল। কি বুঝাবে? এটাও বুঝেন। কি বুঝাবে? কি বুঝাবে? ভুলটা কি বুঝাবে? বুঝেন যে মোল্লাদের কথা শুনছো না, এই কাঠমোল্লা খারিজি ওয়াহাবিদের কথা শুনছো না, হ্যাঁ, ওরে জিজ্ঞাসা করো, ওরে জিজ্ঞাসা করো, এই যে মাইকে কথা কয়, এটার দলিল কোরআনে আছে না? এটা নবী আলাইহিস সালামের যুগে ছিল মাইক, বাতাস আওয়াজ সমস্যা, এগুলা আপনারা তো বুঝবেন না। আমি গাইবা শেষ হই, কিন্তু আওয়াজ নষ্ট করা যাবে। এই মাইক নবীর যুগে ছিল কি ছিল না? কাজে এটা বেদাত। এই যে ফ্যানের বাতাস খাই, ছিল নি নবী আলাইহিস সালামের সময়, সাহাবীদের যুগে, ইমাম আবু হানিফার যুগে? এসির বাতাস, প্লেন ছিল, প্লেন। দেখছো হুজুর এগুলো ব্যবহার করে, তো আপনি কোন হক করে? হ্যাঁ, তো বেদাত করে। কিন্তু এখানে মহা শুভঙ্করের ফাঁকি, আস্তে করে আসল জিনিস থেকে কাট করে আপনারে ঢুকাইয়া দিছে পেছালের মধ্যে। আসল জিনিস হচ্ছে ওইটাই। আমরা বেদাতের সংজ্ঞা পরিচয়ে বলেছি, যদি সওয়াবের আশায় করে তাইলে বিদআত, সওয়াবের আশায় না করলে নতুন যত জিনিস আসবে এটার নাম জরুরত, এটার নাম বিদআত না। এই মাইক যারা ব্যবহার করে কেউ বলে না খালি মুখে কথা বললে 1 নেকি, মাইকে বললে 10 নেকি, বলছে জীবনে কেউ? ফ্যানের বাতাস খাইলে কেউ বলছে কবরের আযাব ঠান্ডা হয়ে যাবে? এসির বাতাস খাইলে, প্লেনে উঠলে কেউ বলেছে যত উপরে উঠবা জান্নাতে তত উপরে বাসা, বলছে কেউ? দেখছেন কি ফাঁকি দিছে আপনারে? হ্যাঁ, ওগুলার নাম হচ্ছে জরুরত। বলে এই মাইকের নাম কি? ফ্যানের নাম কি? এসির নাম কি? প্লেনের নাম কি? এগুলার নাম বিদআত না। বিদআত হতো কখন? যখন আমি এই সবগুলাকে সওয়াবের আশায় করতাম। যাহা ফ্যান ব্যবহার করলে সওয়াব হয়, মাইক ব্যবহার করলে যদি কেউ বলে সওয়াব হয়, আমিও বলবো এটা বিদআত। জরুরত বুঝছেন আপনারা? যাকে সওয়াবের আশায় করা হয় না। বিদআত কাকে বলে? যাকে সওয়াবের আশায় করা হয় কিন্তু দলিল পাওয়া যায় না। শরীয়ত কাকে বলে? যাকে সওয়াবের আশায় করা হয় কিন্তু দলিল পাওয়া যায়। বুঝে আসছে কথা? বলে আচ্ছা হুজুর বুঝলাম না, আপনারা এই একটা বিষয় লইয়া এত কঠিন কেন? আপনারা হুজুররা দেখবেন খালি এগুলা খুব বলে, এগুলোর বিরুদ্ধে আপনারা এত কঠোর কেন? ভাই কঠোর হব না কেন? তুমি কি জানো এই বিদআতের মূল কোথায়? আপনারা কি জানেন আসলে? বলেন আপনারা। আরে জানলে হ্যাঁ বলেন, না বললে না বলেন। বিদআতের মূল কোথায় আপনারা জানেন? কোত্থেকে আসছে জানেন না? তো শুনেন, কেন বিদআত এত ভয়ঙ্কর গুনাহ আমি 2 দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটাই আজকের বয়ান। কেন বিদআত এত ভয়ঙ্কর গুনাহ? শয়তানকে আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে তাড়াইয়া দিছে, তো শয়তান আল্লাহকে তো ভালো করেই চিনে, আমার আপনার চেয়ে ভালো চিনে। শয়তান তার কিছু আরজি আল্লাহর কাছে পেশ করছে, যেগুলো আমার দরকার। কারণ শয়তান জানে চাইতে হইলে কার কাছে চাইতে হয়। এটা কে জানে?
কথাটা আসতে বলছেন তো আমার সন্দেহ লাগছে বুঝছেন কিনা। এখানে আসল কথাটা আছে, জোরে কম তো। শয়তান কি বুঝছে? চাইতে হইলে কার কাছে চাইতে হয়? তাইলে যারা এটা না বুঝা যায় মাজারওয়ালার কাছে আর কবরওয়ালার কাছে চায়, ওরা ভালো না শয়তান ভালো? আপনি কোন? আমি কিছু বলবো না। কে ভালো? কারণ শয়তান যারে কিছু চাইলে কার কাছে চাইতে হয়, আর তুমি চাই আল্লাহর কাছে, না চাই কবরওয়ালার কাছে চাও। আরে শয়তান তো কোনো কবরওয়ালার কাছে চায় নাই, আর যা যা লাগছে সব চাইছে কার কাছে? তাহলে কে ভালো? কে ভালো? থাক, আমি কিছু কমো না, এটা আপনাদের ফতুয়া, আসা আমারে বল। কাজে কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হবে? ইযা সালতা ফাসআলিল্লাহ, নবী বলেন চাইলে কার কাছে চাও? আপনি না নামাজে পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত কেবল আপনার, সাহায্য চাই কেবল আপনার কাছে। নামাজটা শেষ করে যায় কয় বাবা বাচ্চা হয় না, কিছু একটা করেন। কত বড় মুনাফিক দেখছেন নি কারবার? একটু আগে কি কইলি তুই? তো শয়তান যা লাগছে ওর চাইছে কার কাছে? শয়তান তিনটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করছে। কয়টা? তিনটা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় লইছে। এক নম্বর কয় আল্লাহ আমার একটা সুযোগ দেওয়া লাগবে। কি সুযোগ চাস? তো কোরআনে আসছে শয়তান কি সুযোগ চাইছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ সুযোগ চাই কোন দিন পর্যন্ত বলেন তো সবাই? সবাই বলেন। আপনাদের মতো আমিও এটাই জানতাম। এই যে বয়সের এই সময় পর্যন্ত লেখাপড়া আল্লাহ তাআলা কম করায় নাই, লেখাপড়ার পরে আরো পড়া কম করার নাই। বিশেষত শয়তান নিয়ে আমি অনেক পড়ছি। বেশি বড় তো আর লাগে না, কিতাব আছে বিখ্যাত তালবিস ইবলিস, এটা বললে আর সব বোঝা যায়, জানা যায় গোমর। কিন্তু ওর এত বড় বাটপারি আমি এতদিন পর্যন্ত ধরতে পারি নাই। ভয়ঙ্কর এক বাটপারি আছে এই শব্দের মধ্যে, চাওয়ার মধ্যে। যেমন আপনারাও জানেন নাই, যা বুঝলাম বাটপারিটা, আপনারাও আমার মতো। শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচতে চায় নাই, এটা শুনে। শয়তান বড় বাটপার না চালাক? কথা কর, আরে বুঝে শুনে কর। শয়তান চালাক না বাটপার? হ্যাঁ, যে আল্লাহ চিনে না, আল্লাহর হুকুম মানে না, সে নিজের চালাক মনে করলেও আসলে সে চালাক না। আসলে কার কথা? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে সে তার রবকে নিয়ে চিন্তা করে। যে রব মানে না তার মাথায় মগজ নাই, ভাবে ও বিজ্ঞানী, আসলে ওর মাথায় হচ্ছে ডিজিটাল গোবর, মগজ নাই। তো আবার বলেন শয়তান চালাক না বাটপার? খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? ওরে বাটপার, সাবাস। আমার এক ভাই এটা বলছেন, বোঝা গেল তার জবানে বরকত আছে। আল্লাহ কথাটা খুব ভাইরাল করে দিচ্ছে, কথায় বরকত আছে। শয়তান হলো আসল ওরে বাটপার। ও দেখেন কি কাম করছে, আমি এই পর্যন্ত এটা জানতাম, নিজের অজ্ঞতা প্রকাশ করতেছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমাদের বড়দের আকাবিরদের কিতাব পড়া, এটা আমার নেশা। বিশেষ করে হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এবং হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হযরতদের কিতাবের মধ্যে অনেক ইলম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো কিছুদিন আগে মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হযরতের একটা কিতাব পড়তেছিলাম। পড়ার সময় শয়তানের এই আবদারের কথা আসছে। আসার পর শয়তানের বাটপারিটা দেখে আমি অবাক হয়ে গেছি। হায়রে, এতদিন এই বাটপারি আমি ধরতে পারি নাই, এখন দিয়ে আপনারাও পারেন নাই ধরতে। তাহলে ও কত বড় বাটপার, চিন্তা করছে। ওরে বাটপার, শয়তান বলে নাই আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। শয়তান কি বলেছে দেখেন,
রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইয়াউমি ইউবাসুন মানে কিয়ামত না। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দুইবার সিংহায় ফুঁক দিতে বলবেন। একবার যখন ফু দিবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ইদাস সামা ইদাস শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, ঠিক একই অবস্থা নক্ষত্রগুলোর ছুটে ছুটে পড়বে সব। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, পেটে বাচ্চা, যে সমস্ত মা ওরা বাচ্চা ছাড়তে চায় না, তখন বাচ্চার খবর থাকবে না। হ্যাঁ, এই অবস্থা সারা দুনিয়া সব তছনছ হয়ে যাবে এক ফুয়ের সাথে। যখন সব শেষ, আল্লাহ তাআলা আবারও আরেকটা ফু দেওয়ার হুকুম করবেন যে আরেকটা ফু দাও। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবেন। আরেকটা ফু দিলে সবাই আবার উঠবে। এটাকে বলে পুনরুত্থান দিবস। কি বলে? ইয়াউমি ইউবাসুন। সবাইকে আবার ওঠানো হবে দ্বিতীয় ফুয়ের পর। এই আবার যে সবাইকে ওঠা